বঙ্গবন্ধুর 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর ধানমন্ডিতে রাষ্ট্রের চরিত্র বদলের রাজনীতি ও 15ই আগস্ট হত্যাকাণ্ড শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। বিবি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর ব্যাপারী। অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাকসুদ কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ডক্টর সেলিম মাহমুদ, কলামিস্ট ও রাজনৈতিক ভাষ্যকার সুভাষ সিংহ রায়, সাপ্তাহিক বর্তমান সংলাপের নির্বাহী সম্পাদক শাহ শরফুল ইসলাম মাহমুদ সগির ও ডক্টর আলাউদ্দিন আলম আলোচনায় অংশ নেন। দেশে ৭৫-এর মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেদিকে দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকা এবং নিজেদের আত্মসমালোচনার আহ্বান জানান বক্তারা। আমি প্রথমেই শম্ভু মিত্রের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন। শম্ভু মিত্রের কণ্ঠে সামনাসামনি আমি কখনো শুনিনি। এই যে না শোনা, এটা আমার জন্য ছিল, এবং আমি একদিন এই নাটকটি দেখেছিলাম। আর আবৃত্তির সঙ্গে যে সম্পর্কটা গড়ে উঠে, নাটক সম্পর্কে একটি কথা আছে স্তানুস্লাভস্কি, যে টু অ্যাক্ট ইজ নট টু অ্যাক্ট। অর্থাৎ অভিনয় যদি অভিনয় হয়ে দাঁড়ায় তখন কিন্তু চরিত্র বিনষ্ট হয়, শিল্প বিনষ্ট হয়। কোনো বাক্য উচ্চারণ করেন এবং কোনো শব্দকে সেই শব্দের অর্থ অনুযায়ী উচ্চারণ, এক ধরনের, এবং এটা তার নিজস্ব সৃষ্টির বিষয়। তিনি যখন কবিতা পড়তেন তার কণ্ঠস্বরের মধ্যে একটি বিষয়টি হচ্ছে এক ধরনের আন্ত বিষণ্ণতা, তার বলার ভঙ্গিতে, তার প্রকাশ ভঙ্গিতে, যখন আমি ভুল না করে থাকি। পৃথিবী যখন কবিতাটি শুনি তখন কিন্তু এই কথাটাই মনে হয়। আর জীবন আনন্দ, এই যে মুক্ততা, শম্ভু মিত্রের যে জন্য আবৃত্তির ক্ষেত্রে এটা কিন্তু অসাবৃত্তি করতেন। তাদের মধ্য থেকে শম্ভু মিত্র নিজেকে ওঠা, নিজস্ব নির্মাণে, এটি কিন্তু মূলত শম্ভু। রবীন্দ্রনাথের একটি উক্তি আছে, নয় কবিতা নিঃশব্দে পড়বার বস্তু নয়, কণ্ঠস্বরের মধ্য দিয়ে। রবীন্দ্রনাথের এই কথাটিকে উপযুক্ত করে আবৃত্তিকে মহিমান্বিত করেছেন। আপনার আওয়াজ নিয়ে আশরাফে বললেন, এইটি আমরা তো বাড়ির আশেপাশের লোকজন সবাই বলতো যে ওই ছেলেটাকে কুকুর কামড়েছে কিনা। সবসময় এরকম জলাতঙ্কের রোগীর মতো চেঁচামেচি করে। আবার একবার বিদেশি, তো বিপদ থেকেও বেঁচেছেন এই গলার আওয়াজ দিয়ে। এবারে বাংলা বড় প্রধান হয়ে বহুরূপী শাওলি মিত্রের পাগলা ঘোড়া, তার কন্যা এবং তার স্ত্রী একক অভিনীত অপরাজিতা ছিল না। মহিলা সমিতি চলে, মাত্র নাটক শুরু হয়েছে, আমরা ব্রিটিশ কাউন্সিল থেকে মহিলা সমিতিতে গেছি, পাঠ করে বিহার করে ফেললো দেবের বাবু এবং কুমার। কি ব্যাপার বলছে, একেবারে নিষিদ্ধ সিগারেট খাওয়া শম্ভুবাবু রিংরোডের ধারে কাছে নয়। আমরা একসময় মনে করতাম যে একটু বোধহয় পান টান করে গেলে সেটারে। আতাউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, শব্দ সৈনিক আশরাফুল আলম এবং সমবেত সুধী। শুরুতেই আমি বাংলা নাটকের কিংবদন্তি পুরুষ শম্ভু মিত্রের জন্মশতবার্ষিকী উদযাপনের এই অনুষ্ঠান আয়োজনের জন্য তাদের
বলবার পর আসলে আমার বলবার তেমন কিছু থাকে না, তবু আমাকে বলতে অনুরোধ করা হয়েছে, তাই কিছু। শিল্পের ভুবনে যেখানেই পদচারণা করেছেন সেখানে সোনা ফলেছে। তবে তার বিষয়ে কথা বলতে গিয়ে আমার সর্বাগ্রে যে বিষয়টি প্রণিধানযোগ্য বলে মনে হয় তা হল করছি তারা মিলনায়তনের সামনে যে আসন গ্রহণ করবেন। আর কথা নয়, আপনাদের অনেক ধন্যবাদ। এক সাইডে লাইটে ছাড়া সাইডে নেই, এই যে এইদিকে ডাইনে এইবার পাড়ায় আপনাদের আরো একবার আমন্ত্রণ, ধন্যবাদ। আরে শুট এক সাইডে আমরা ভীতু না, আমরা অথর্ব না, আমাদের অন্তরে জোর আছে, আমাদের শরীরে শক্তি আছে, আমরা হয় জুয়ান, তাই তো আমাদের তরে ভাই চাকরির গতি নাই, আমাদের তরে তাই সাজের বেলা দাওয়ার উপরে বসে চক্ষু মুইতে তাম্বাকু টানা নাই। হ্যাঁ তো আমরা না মান্ডলিক না গর্বিক না শল্কিক না সত্য না ভক্ত, হ্যাঁ হ্যাঁ, যারা নিজেদের শুল্ক ফাঁকি দিয়া অপরের শুল্ক আদায় করে ফিরে, আমরা সেই মহামান্য বাম হস্তকুশল শল্কিক না। তাই আমাদের প্রধান কুলি সাদ বণিক তো বলে যে আমরা যদি জোয়ান হই, মানুষের পুত্র হই, তো আমাদের তরে খালি অন্ধকারে দুই চক্ষু মেইলে অজানার মধ্যে গিয়া আতির প্রতি সন্ধান, এই তো খালি হুই দিনান্তরের পথে পাড়ি দেওয়ার সম্মান। খালি লড়াই আর লড়াই, আর শেষে অসীম দেশের সেই রাজকন্যাটিরে জয় করে এন না তার এই বিয়া করার অক্ষর, বিয়া করার অক্ষর। জাগো জাগো রে রাজকন্যা, বিয়া হবে আজ, বিয়া হবে আজ। সাত শতকরা সে, জয় চন্দ্রধর সদাগরের জয়, জয় চন্দ্রধর সদাগরের জয়, জয় নায়ক সাত বেনের জয়, জয় নায়ক সাত দিনের জয়। ভাই সব, একটা কথা মনে রাখা চাই যে দিনের একটু বুকে ভরসা রেখো। তুমি যে শিবের ভজনা করো, যেটা সত্য মনে করো, সেটারে তুমি যে মন খুলে সত্য বলো, এইটাই অপরাধ। তারা বলে কালটা খারাপ, তাই শিবেরেও মানো, ফির ফির স্যাং মুড়ি কানিরেও মানো। অর্থাৎ কিনা জ্ঞানেরও পূজা করো, ফির আবার অজ্ঞানে ভজনা করো। পরামর্শ দিয়ে বলে সামনে না হয় গোপনে গোপনে করো, সুপি সুপি করো। জানি এইসব খুব থানসাল বেতনের পাটোয়ারি বুদ্ধির কথা, কিন্তু ভাই সব, এই যে চম্পক নগরী, এর যারা আদিকালে সৃষ্টি করেছিল আমাদের বাপ পিতামহদের দল, তারা কি কেবল পাটোয়ারি বুদ্ধি দিয়ে সে দেশে মর্যাদা করেছে? এই রক্তমতি হতে দূর সম্পর্কে গেছে, আবার তত্ত্বাৎ পাড়ি দিয়ে গেছে ওই দক্ষিণ সাগরে, তাম্ববন্যীর তীরে গিয়ে নোংর করেছে। রক্তমতির বুধগুপ্ত এই তো সেদিন হরিকেল পার হয়া সুবর্ণ ভূমির ছেড়ে অগ্নিকণ ধরা সুদূর সেই ক্যাডার বন্দরে যায় উপস্থিত হলো। আর আজ আমরা কেবলই অপরের কুৎসা করি, খালি অপরের দোষ দিই, খালি শ্রীগালের মতো খিড়কির দুয়ারের কাছাকাছি যায় ধূর্তামি করি। ভাইরে, আমরা কি সেই নিডরিয়া বাপ পিতামহদের বংশের সন্তান, নাকি আমরা সব বেজম্মা ক্ষেত্রজ প্রাণ দিয়ে তারা নিজ নিজ প্রাণটা সদা করেছে? আর আমরা কি করি? এই সম্ভব নগরের যত নিডরিয়া সদাগর ভাই, সেই সব আত্মার তর্পণ আজ আমাদের কাজ। আমাদের পথ সত্য, চিন্তা সত্য, কর্ম সত্য, আমাদের জয় কেউ ঠেকাতে পারে না। জয় চন্দ্রধর সদাগরের জয়, জয় নায়ক সাত বেনের জয়। সকলে যথাসত্তর প্রস্তুত হয়া গাঙ্গোড়ের উত্তর ঘাটে উপস্থিত হও। ভাটির টান পাওয়া খনে নৌকা খুইলে পাড়িতে হবে। নূতন নাবিক সব শুনো শুনো, পুটুলা পুটুলি জিনিসপত্র সব যথাবিধি কম নেওয়া যায়, মোটঘাট বেশি হলে গাঙ্গুরের জলে তার বিসর্জন দিয়ে যেতে হবে। ওহে ও ভবদেব, নরহরিটারে ভালো করে বলো ভুঁড়িটারে ঘরে থুয়ে যা, ওটার ওজন বড় বেশি দেখায় যে। হই হই, ওজন তো সাথে খালি বেশি বেশি লাগে। এই এই খবরদার খবরদার, বেশি বেশি লাগে। কোথা বুড়ি, বুড়ি কোথা? ও শিকদার সারো
বন্যার কীর্তন, কুরুক্ষেত্রের যুদ্ধে যায় তোমরা সকলে বুঝি আর বাসি বাজাবে ভেবেছো? কি আমার ব্যাসদেব পুত্র যেন সুখ দে ভালো রে। বলি জীবন কি বিধবার মতো যে তুমি তারে হবিষ্যন্না খানের নিদান দিতেছ? ও বলি জীবন কি তবে খালি রাস নিলে যে দোলাতে দুললে বুঝি আহ্লাদে দিন পথ হবে? আহা, বলি হো করালি চরণ, শুনো শুনো, বিষমবাদ করো কেন? তোমার কথাতেও কিছু যুক্তি আছে, আবার ইয়াদের কথাতেও কিছু যুক্তি আছে। বুঝলে হে করালি চরণ, এটা হলো ভুট্টি, আমাদের জোয়ানির ভুট্টি। জোয়ানিটা যতদিন আছে ততদিন লড়াই যেমন চাই, ফিরে ফিরে ভুট্টিও চাই, বুঝো? না, এটা হলো তোমাদের